বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের ভোটার তালিকা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বদল কি বদলে দেবে ভোটের সমীকরণই? ভোটার তালিকায় এই সংশোধনী কি আসলে এনআরসিকে ত্বরান্বিত করছে? একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপের কারণে এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে, ঠিক তখন অন্যদিকে আবার নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় সোচ্চার হচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে কি ভোট যুদ্ধের আগে দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকা যুদ্ধ? কারণ আগামী আগস্ট মাস থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কি হবে এই ভোটার তালিকা সমীক্ষার রূপরেখা? কমিশনের নির্দেশ মতো প্রমাণপত্র দেখাতে না পারলে কি ভোটার তালিকা থেকে বাদ যাবে আপনার নাম? এমন নানান প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের স্বাগত জানাই। আসন্ন বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের নির্দেশ জারি করে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায় 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই, কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম 1987 সালের আগে তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে। তাদের ক্ষেত্রে গ্রাহ্য মোট 11টি নথির কথা জানিয়েছে কমিশন। তারা গত লোকসভায় নির্বাচনে ভোট দিয়ে থাকলেও এই নথি তাদের দিতে হবে। এছাড়া 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। 2004-এর পর জন্মে থাকলে নিজের এবং বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা রুজু হয়। মামলা করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া ছাড়াও কমিশনের এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব। মামলা করে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস PUCL। কমিশনের এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাটা বলে উল্লেখ করে বাংলা সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয় তার জন্য সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের আর্জিও জানানো হয়। কিন্তু গত 10ই জুলাই মামলার শুনানিতে কমিশনের ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সে কারণে বিশেষ ও এই নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে বিচারপতি ধুলিয়ার সেদিনের মন্তব্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতি ধুলিয়া জানিয়েছেন, আমরা বাধা দিচ্ছি না, কিন্তু সময় নিয়ে আমরা চিন্তিত। কমিশনকে সহজ এবং সঠিক পদ্ধতি মেনে কাজ করা উচিত। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে বিষয়টি বেশ জটিল। আদালতের তরফে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এই 3টি বিষয়কে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার পরামর্শও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 28শে জুলাই। কিন্তু তার আগে এবার দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ওই বিশেষ ও নিবিড় সংশোধনী কার্যকর করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। 28শে জুলাইয়ের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকেই দেশ জুড়ে শুরু হতে পারে এই সংশোধনীর কাজ। আর এমনটা হলে বিহারের পর সেই তালিকায় আসবে এই পশ্চিমবঙ্গের নাম। কারণ এবছর বিহারে নির্বাচন শেষ হতেই 2026 সালে রয়েছে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি।
মূলত বিদেশি ও অবৈধ ভোটারদের অপসারণ করতেই জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকার এই নিবিড় পর্যালোচনা মানে ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে চাইছে। বাংলাদেশ এবং মায়ানমার সহ বিভিন্ন রাজ্যে অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলাকালীন চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। কমিশন সূত্রে জানা গেছে, বিহারে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর চলাকালীন বুথ লেভেল অফিসাররা বিরাট সংখ্যক লোককে খুঁজে পেয়েছেন, যারা মূলত ওই নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার থেকে অবৈধভাবে ভারতবর্ষে এসছেন। 30শে সেপ্টেম্বর বিহারের যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তাতে এই সমস্ত মানুষের নাম থাকবে না বলেই জানা যাচ্ছে। আশা করা হচ্ছে 30শে সেপ্টেম্বরের পরে কমিশন এই অবৈধ বিদেশির মোট সংখ্যার পরিসংখ্যানও প্রকাশ করবে। বিহারে ভোটার তালিকা পর্যালোচনার আওতায় ভোটার গণনা ফর্ম জমা দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিহারে এখনো পর্যন্ত 80%-এরও বেশি ভোটার নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহ ফর্ম জমা দিয়েছেন। তথ্য হিসেবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, আধার নম্বর, ভোটার পরিচয়পত্র নম্বর প্রদান করেছেন। তবে কমিশন এই কাজের শেষ তারিখ 25শে জুলাই নির্ধারণ করেছে। তবে আশা করা হচ্ছে যে নির্ধারিত সময়সীমার আগেই এই কাজ সম্পন্ন হবে। তবে যাদের নাম 1 আগস্ট প্রকাশিত হতে যাওয়া ভোটার তালিকায় থাকবে না, তারা আবার সমস্ত তথ্য সহ আবেদন জানাতে পারবে। 30শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে আরজেডি নেতা তেজস্বী যাদব নির্বাচন কমিশন যে 80% ফর্ম পূরণের কথা বলছে তা সত্য কিনা এবং ফর্মগুলোর কতটা আসল তা জানানোর দাবি জানিয়েছেন। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড সম্পর্কে সুপ্রিম কোর্ট যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শ সত্ত্বেও নির্বাচন কমিশন এখনও নথিপত্রের বিষয়ে কোনো সংশোধন করেনি বলেও অভিযোগ করেছেন এই তেজস্বী যাদব। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে এখন সরগরম বিহারের রাজনীতি। আগামী 28 তারিখ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশ জুড়ে আগস্ট মাস থেকে যদি এই নিবিড় সংশোধনী শুরু হয়, তবে এই বাংলাতেও বাড়ি বাড়ি পৌঁছবেন বুথ লেভেলের অফিসাররা। খতিয়ে দেখা হবে আপনার সমস্ত নথি। যদি সেই নথি আপনি দিতে না পারেন, তবে বাদ পড়তে পারে আপনার নাম। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি সে ভারতের নাগরিকত্ব হারাবে? ভোটার তালিকা থেকে যার নাম বাদ যাবে সেই ব্যক্তি কি আর ভারতে থাকতে পারবেন না? তবে কি ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর নামে শুরু হচ্ছে এনআরসি? নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সংশোধন করতে চাইছে। এই বিষয়টা কি? সবার আগে সেটা জানার প্রয়োজন রয়েছে। বিশেষ ও নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এই এসআইআর হলো একটি নির্দিষ্ট প্রক্রিয়া, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা ভোটারদের যাচাই করেন এবং নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা আপডেট এবং সংশোধন করেন। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950, যাকে সংক্ষেপে আরপি অ্যাক্ট বলা হয়, এই আইনের 21 ধারা অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে নির্দিষ্ট কারণে যে কোনো সময় কমিশন বিশেষ সংশোধনী করতে পারবে সেই বিষয়টিও রয়েছে। এসআইআর এর সাংবিধানিক ভিত্তি হল 324 ধারা, যা জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রস্তুত এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে। এই এসআইআর এর মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন অবৈধ বিদেশি অভিবাসীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এবার প্রশ্ন হলো, এই প্রক্রিয়া কি এনআরসিকে ত্বরান্বিত করবে? বিহারে এই এসআইআর প্রক্রিয়া
একদম গোড়া থেকে ভোটারদের তথ্য যাচাই করা হচ্ছে। সমাজের আলাদা আলাদা শ্রেণীভুক্ত ভোটারদের জন্য আলাদা আলাদা নথিপত্রের যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। 24শে জুন থেকে শুরু হওয়া বিহারের এই এসআইআর এর কাজ 3 মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। নাগরিকত্ব ও ভোটাধিকার প্রমাণের জন্য বৈধ বলে বিবেচিত নথি নির্দিষ্ট করা হয়েছে। যারা সেই নথি দেখাতে পারবে না বা যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবে না, 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। ঠিক যেমন বিহারে যে সমস্ত নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বিদেশি অবৈধ অভিবাসীদের খোঁজ মিলেছে, তাদের নাম এবার ওই ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। আর এখানেই গোটা বিষয়টিকে বিরোধীরা এনআরসি শুরুর ইঙ্গিত বলেই মনে করছে। বিহারের মতো যদি এই পশ্চিমবঙ্গেও একই পদ্ধতিতে এই বিশেষ নিবিড় সংশোধনী শুরু হয়, তবে তা বাংলার পক্ষেও যে যথেষ্ট চাপের হবে তা বলাই বাহুল্য। বাংলায় সম্প্রতি ভোটার তালিকা সংশোধন হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ এলে ওই সংশোধিত তালিকা বাতিল হয়ে যাবে। 2026-এর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। যদি বাংলায় এসআইআর হয় তবে তা জানুয়ারির মধ্যে শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হতে পারে। এক্ষেত্রে যে খুব একটা সময় পাওয়া যাবে এমনটা কিন্তু নয়, কারণ মাঝে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাস পুজোর মাস হিসেবেই কেটে যাবে। এবার প্রশ্ন হলো, এই এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনীর সময় আপনাকে কোন কোন নথি দিতে হবে? এক্ষেত্রে বিহারে বিশেষ নিবিড় সংশোধনীর জন্য যে 11টি নথি চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পৌর সংস্থা ও পঞ্চায়েতের তরফে দেওয়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া পাসপোর্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সরকারের তরফে দেওয়া পরিচয়পত্র বা পেনশনের অর্ডার, স্থায়ী বাসস্থানের জন্য জেলা শাসক বা অনুরূপ আধিকারিকের তরফে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, এনআরসি নথি যেখানে প্রযোজ্য হবে, স্থানীয় সংস্থার তরফে দেওয়া পারিবারিক নিবন্ধীকরণ বা ফ্যামিলি রেজিস্টার, সরকারি অফিস থেকে দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট, 1987 সালের আগের সরকারি বা পিএসইউ পরিচয়পত্র। স্বাভাবিকভাবেই এই 11টি নথির মধ্যে নেই আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড কিংবা আপনার ভোটার কার্ড। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এই 3টি বিষয়কে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত 10ই জুলাই সুপ্রিম কোর্টে কমিশন যা জানিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সাফ জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী বলেছেন, আধার কার্ড ভারতে বসবাসকারী নাগরিকদের দেওয়া যেতে পারে। আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার, কিন্তু আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না। তবে কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি ধুলিয়া বলেন, জাতি শংসাপত্র আধারের ভিত্তিতে দেওয়া হয়। আপনাদের প্রয়োজনীয় তালিকায় জাতি শংসাপত্র রয়েছে, অথচ আধার নেই। তার উত্তরে কমিশনের আইনজীবী বলেন, জাতি শংসাপত্র শুধুমাত্র আধারের ওপর ভিত্তি করে দেওয়া হয় না। এরপর বিচারপতি ধুলিয়া বলেন, কিন্তু এখন আধার অনেক গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়, আপনারা সেই নথিকেই বাদ দিতে চাইছেন। আদালতে কমিশনের আইনজীবী যে মন্তব্য করেছেন
তাতে পরিষ্কার এসআইআর প্রক্রিয়া নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার এই এসআইআর যদি বাংলায় লাগু হয় তাহলে কি হবে? ইতিমধ্যেই বাংলাদেশি ইস্যু মাথাচাড়া দিয়েছে। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এর আগের একটি এপিসোডে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়েছি। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে স্বাধীনতার পর এবং 1971-এর পর বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে এসেছেন শরণার্থী হিসেবে। আবার শুধুমাত্র রুটি রুজির তাগিদে ওপারের সংখ্যাগুরুরাও এসেছে এপার বাংলায়। সে কারণে অনুপ্রবেশ এ বাংলার একটি বড় সড় সমস্যা। রাজনৈতিক বদান্যতায় এদের আবার অনেকেই এখন এ বাংলার ভোটার। এবার যদি বাংলায় বিহারের কায়দায় এসআইআর অর্থাৎ ওই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়, তবে এদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর নাগরিকত্ব প্রমাণ না করতে পারার জন্য যদি কেউ ধরা পড়ে তবে তাকে যে বাংলাদেশে পুশব্যাক করা হবে তা অনুমান করাই যায়। আর এখানেই তৈরি হচ্ছে এনআরসি আশঙ্কা। তবে কি এবার সম্পূর্ণ বদলে যেতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা? যদি ভোটার তালিকার আমূল পরিবর্তন হয় তবে কি বদলে যাবে বাংলার ভোটের সমীকরণটাই? প্রশ্নগুলো উঠলেও সবটাই নির্ভর করছে ওই আগামী 28শে জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। আজ এ পর্যন্তই। নমস্কার।